প্রায় এই ধরনের তোমরা ভাগ দেখতে পাও। হ্যাঁ, এই ধরনের ভাগগুলো আসলে আমরা সঠিক পদ্ধতিতে আমরা ভাগ করার সঠিক নিয়মটা আমরা জানি না, যার কারণে আমাদের কি হয়, ভুল হয়ে যায়। দেখো তোমাদের এখানে ভাজক হলো 9, তোমরা জানো যেটা দিয়ে ভাগ করা হয় সেটা হলো ভাজক, যে সংখ্যাটাকে ভাগ করা হয় সেটা হলো ভাজ্য। তাহলে ভাজ্য এখানে 1818 অর্থাৎ 1818 এবং ভাজক হলো 9। তাহলে 9 দিয়ে আমি 1818 বা 1818 এটাকে যখন ভাগ করবো তখন কি করবো, আমরা 1 দিয়ে এই 9 দিয়ে তো 1কে ভাগ করতে পারবো না, যায় একের মধ্যে 9 আছে নাই। তাহলে আমরা কি করবো, আরেকটা অঙ্ক দিলে আমার 18 হবে। আর 18কে যখন আমরা ভাগ করতে যাব 9 দিয়ে, তখন কি করবো, 9 দুগুণে 18 এবং এই দুইটা কথা বসাবো, আমরা অবশ্যই এইখানে বসাবো না। কেন, যে আমার ভাগ করতেছি আমি 18 পর্যন্ত, তাহলে আমি এই যে 9 দুগুণে 18, 18-এর মধ্যে 9 দুইবার হয়, তাহলে এই দুইটা আমি কোথায় দেবো, 8-এর উপরে দিব, 9 দুগুণে 18। এরপরে আমরা বিয়োগ করবো, 18 থেকে 18 বাদ দিলে কত থাকে, 0 থাকে, কিছুই থাকলো না, তাহলে 0 দেওয়ার দরকার নেই। এবার ভাজ্যের ঘর থেকে আমার এই অঙ্কটা সোজা আমি কি করবো, এখানে 1 নামিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এখন দেখি, তোমাদের মনে রাখতে হবে ভাগের বেলায় উপরে অর্থাৎ ভাজ্যের ঘর থেকে সবসময় একটা করে অঙ্ক নামে। কটা করে নামে, একটা করে। তাহলে আমার 1 নামলো, 1-এর মধ্যে তো 9 যায় না, যেহেতু একবারও দেওয়া যায় না, তাহলে কি করতে হবে, এইখানে একটা 0 দিয়ে দিতে হবে, অর্থাৎ ভাগ করা গেল না, এবং এইখানেও আমরা 0 দিয়ে দিব। আবার আমরা অনেক সময় কি করি, 8টাকে পাশে এনে বসিয়ে দিই, তা না বসালে হবে, আমরা এইভাবে করব। তাহলে 1 থেকে 0 বাদ দিলাম, মানে কিছুই বাদ গেল না, আমার 1ই থাকলো। এবার ভাজ্যের ঘর থেকে আমার 8 অঙ্কটা সোজা এসে কি করলো, ওর পাশে ওই অঙ্কটার পাশে নেমে কত হলো, 18 হলো। এখন আমি এই 18কে আবার ভাজক 9 দিয়ে ভাগ করলে এই 18-এর মধ্যে আবার 9 কয়বার যায়, 2 বার যায়, 9 দুগুণে 18। এইভাবে আমাদেরকে ভাগগুলো করতে হবে, এটাই হলো ভাগ করার সঠিক নিয়ম।